নমস্কার বন্ধুরা, আমি শুভম চলে এসেছি নিউজ বাণী বাংলার নতুন একটি এপিসোড নিয়ে আপনাদের সঙ্গে। বন্ধুরা, আজকের যেই এপিসোড সেটা কি হবে সেটা তো আপনারা হেডলাইন বা থাম্বনেলের টেক্সটটা দেখেই আন্দাজ করে নিয়েছেন। কিন্তু সেটার বিষয়ে যাওয়ার আগে আমি একটা ছোট্ট কথা আপনাদের সঙ্গে শেয়ার করে দিতে চাই। বন্ধুরা, এই যে ইউটিউব চ্যানেলটা দেখছেন, এটা কোনো আমি ব্যবসায়িক স্বার্থ বা কোনো নির্দিষ্ট গোষ্ঠীর স্বার্থ চরিতার্থ করার জন্য আমি খুলিনি। সম্পূর্ণ নিজের মতামত বিশ্লেষণ করার জন্যই এই ইউটিউব চ্যানেলটা আমার খোলা। আমার একটা পেশাগত পরিচয় রয়েছে। সে পরিচয়টাকে আমি এখানে কখনো ব্যবহার করিনি বা নিয়েও আসিনি বা প্রভাবও খাটাইনি। আমি সেটাকে সম্পূর্ণ দূরে রেখে ইউটিউব চ্যানেলটা খুলেছি। বিভিন্ন ঘটনা দেশ, বিদেশ, আন্তর্জাতিক রাজ্যের ঘটে যাওয়া ঘটনাগুলো রয়েছে সেগুলো বিশ্লেষণ করার জন্যই এই ইউটিউব চ্যানেলটা খোলা। এবং আমি মাত্র ১.৫ সপ্তাহ হয়েছে খুলেছি। আমি ভাবতে পারিনি যে এই চ্যানেলটা এত তাড়াতাড়ি গ্রোথ পেয়ে যাবে এবং আপনাদের ভালোবাসা এবং পাশে থাকার জন্যই এটা সম্ভব হয়েছে। এর জন্য আমি অশেষ অশেষ ঋণী আপনাদের কাছে। বন্ধুরা, আজকের যে বিষয়টা এবার আমি ফিরে আসছি। বিষয়টা আমি যে শেষ ভিডিওটা করেছিলাম বাংলা নির্বাচনে কোন দল কত আসন পেতে পারে, তারই মতো আজকের এই ভিডিওটা। তবে আজকের সমীক্ষা সংস্থা সম্পূর্ণ অন্য। এই সমীক্ষা সংস্থা কি ট্রেন্ড দিয়েছে পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে কোন দল কত আসন পেতে পারে সেটাই বিশ্লেষণ করব। এই বিষয়টা আসার আগে আমি আগের যে ভিডিওটা আমি করেছিলাম সেই ভিডিওটা নিয়ে আমি কিছু কথাই বলে দিতে চাই। সেখানে কেউ কেউ দাবি করেছিলেন যে এই দল জিততে পারে, আপনার সমীক্ষা ভুল, এই দল ওই হতে পারে, এমন কেউ অনেকে দাবি করেছিলেন। এই প্রসঙ্গে বলে দিই, ভিডিওটার মাঝেই আমি বলেছিলাম এই সমীক্ষাটা আমি করিনি। ওই সমীক্ষাটি করেছিল চুনাবি সার্ভে বলে একটি সংস্থা। তার থেকে ডেটা নিয়ে বিশ্লেষণ করেছে। দেখুন, আপনারা যখন কোনো খেলা দেখেন, ক্রিকেট বা ফুটবল, দুটো পক্ষ থাকে। এবার দুটো পক্ষের মধ্যে কে জিতবে খেলার আগে তো কেউ বলতে পারে না, খেলার পরেই বুঝতে পারে। তেমনই ভোটের ক্ষেত্রেও সেটা হয়। এইবার কোনো সমীক্ষা বা সার্ভে করার জন্য যেই পরিকাঠামো, আর্থিক ক্ষমতা বা লোকবল, যন্ত্রপাতি, সময়, এগুলো যে দরকার, সেটা আমার কাছে অতটা নেই। রাজ্যে মোট ২৯৪টা বিধানসভা আসনের মধ্যে কতগুলো মিউনিসিপ্যালিটি, পুরসভা, পঞ্চায়েত, ব্লক, বুথ রয়েছে, ৮০,০০০-এর বেশি বুথ। এবার সেখানে কি আমার একার পক্ষে কি সার্ভে করা সম্ভব? নিশ্চয়ই নয়। আমি কেবল একটা ট্রেন্ড দেখাতে পারি যে এরকম হতে পারে। আর বিভিন্ন যেসব সংস্থা যারা নির্বাচনী এরকম সার্ভে করে, তাদের আমি ডেটাটা নিয়ে আপনাদের কাছে বিশ্লেষণ করে বলতে পারি। শেষটা আমি তেমনটাই জানিয়েছিলাম। ওই সমীক্ষার সঙ্গে আমি জড়িত ছিলাম না। যাই হোক, আজকের যে সমীক্ষাটা আমি চলে আসছি। আজকের যে সমীক্ষাটাই আমি নিয়েছি সেটা হচ্ছে দ্য সিফোলজিস্ট। এই সংস্থার সমীক্ষাটি আমি নিয়েছি। কেন এই সংস্থার সমীক্ষাটি আমি নিয়েছি সেটাই আমি বলে রাখছি। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের বিভিন্ন সংস্থার সমীক্ষা দিচ্ছে কোন দল কত আসন পেতে পারে। দ্য সিফোলজিস্ট ২০২৪ সালে একটা দুর্দান্ত সমীক্ষা ফলাফলে জানিয়েছিল যে কোন দল কত আসন পেতে পারে, একটা ডেটা ফিগার দিয়েছিল। ২০২৪ সালে যে লোকসভা নির্বাচনটি হয়েছিল সেই সময় বিজেপি দাবি করেছিল আবকি বার ৪০০ পার। এই স্লোগানটা তো আপনারা শুনেছেন, কিন্তু বিজেপি আটকে গেছিল ২৫০-র কাছাকাছি এসে। দ্য সিফোলজিস্ট একমাত্র ওরকমই একটা ট্রেন্ড দেখাতে পেরেছিল টুইটারে। তাই জন্য আমি এবারও পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে দ্য সিফোলজিস্টের ডেটাটা নিয়ে এসেছি আপনাদের সামনে। এবার এদের ডেটা কত মিলবে সেটা তো ভোট বাক্স খুললেই বোঝা যাবে। তাই দ্য সিফোলজিস্টের এই বিশ্লেষণটা যাওয়ার আগে একটা কথা বলে দিচ্ছি, এই আগেরবারের মতো এই সংস্থার সমীক্ষা তো আমি কিন্তু যুক্ত নই। আমি কেবল এদের তথ্য নিয়ে আপনাদের কাছে বিশ্লেষণ করার জন্য এসেছি। এটা সম্পূর্ণ সিপোলজিস্ট সার্ভেটা করে তাদের সামাজিক মাধ্যমে এটা পোস্ট করেছে, সেখান থেকে আমি এই ডেটাটা নিয়ে এসেছি। ঠিক আছে বন্ধুরা, আমি এটা শুরু করছি। তবে এই সংস্থার সমীক্ষাটা অদ্ভুত আমি ট্রেন্ড দেখতে পেলাম। এরা পার্টিকুলার বলে দিয়েছে কোন দল কত আসন পাবে রাউন্ড ফিগারে। মানে আমি কেমন বলি, ধরুন এ বলে কোনো একটি রাজনৈতিক দল রয়েছে, বিভিন্ন সার্ভেতে কী বলে ১০ থেকে ১৫টি আসন পেতে পারে, ২৫ থেকে ৩০টি আসন পেতে পারে। এরা একবার একটা ডেটা বলে দিয়েছে এই সংখ্যা এরই আশেপাশে পাবে। বেশ অবাক লাগলো এই সমীক্ষাটা। আচ্ছা, আর দেরি না করে এই সংস্থার সমীক্ষাটি আমি বলছি। দ্য সিফোলজিস্টের সমীক্ষা অনুযায়ী রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পেতে পারে ১৮৫টি আসন। দ্য সিফোলজিস্ট বলছে তৃণমূল পেতে পারে ১৮৫টি আসন। আর বিজেপি, রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি, পেতে পারে ৯৫টি আসন। তবে সেই সঙ্গে সিফোলজিস্ট আরেকটা ইঙ্গিতও দিয়েছে, তারা ১৮৫টি আসন তৃণমূলকে দিলেও তারা ব্র্যাকেটে জানিয়েছে যে তৃণমূলের এই ১৮৫ থেকে কমলেও সর্বনিম্ন আসন হবে ১৭৮টি, আর ১৮৫ থেকে বাড়লেও সর্বোচ্চ আসন হবে ১৯৩টি। এবার বিজেপির ক্ষেত্রে ওরা ৯৫টি আসন দিয়েছে।
95 থেকে কমলেও বিজেপির সে আসন সংখ্যা দাঁড়াবে 87টি। আর যদি 95 থেকে বাড়েও তাহলে সেটা হবে 102টি। বেশ চমকপ্রদ একটা সমীক্ষা দিয়েছে। তবে এই সমীক্ষা যদি যেটা আমরা দেখি, তৃণমূলের আসন 2021 বিধানসভা নির্বাচনে পেয়েছিল হচ্ছে 213টি। এই সমীক্ষা অনুযায়ী কিছু আসন তৃণমূলের কমছে, আর বিজেপি পেয়েছিল 77টি। এই সমীক্ষা অনুযায়ী বিজেপির আসন কিছুটা বাড়ছে, তবে বিজেপি ক্ষমতার ধারে কাছে নেই, এই সমীক্ষা রিপোর্টে দাবি করা হচ্ছে। আচ্ছা, এই সমীক্ষায় বাম এবং কংগ্রেসের জোট করে দেখিয়েছে 12টি, আর এই জোটের যদি সর্বনিম্ন হয় তাহলে হচ্ছে 60টি আসন, সর্বোচ্চ পেলে হবে 17টি আসন। তবে একটা কথা এ প্রসঙ্গে বলে রাখি, আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে আজকের তারিখ পর্যন্ত যা খবর, বাম এবং কংগ্রেসের জোট হচ্ছে না। কংগ্রেস এমনিতেই বহুদিন ধরে, মানে শেষ কয়েক সপ্তাহ ধরে বামেদের সঙ্গে দূরত্ব বাড়িয়ে নিয়েছে। কংগ্রেসের প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর বাবু একাধিকবার বলেছে। তাই এই সংস্থার সমীক্ষাটি সম্ভবত আমার মনে হয়, আমি এই সংস্থার সঙ্গে তো জড়িত নই, অনেক দিন আগে করেছে। তার ফলে তখন বাম কংগ্রেসের জোট হবে এমন একটা ভাবনা ছিল ডিসেম্বর মাসের দিকে বা নভেম্বর মাসের দিকে। তাই সেই সময় হয়তো তারা এই সমীক্ষাটি করেছে, তাই জন্য বোধহয় তারা সেই সময় এটা রাউন্ড ফিগারে বেরিয়েছে বলে তারা এই ডেটাটা দেখিয়েছে। আচ্ছা, অন্যান্য তো ওরা দিয়েছে 2টি, আবার এই অন্যান্যর মধ্যে যদি সবচেয়ে কম হয় তাহলে সে পাবে 1টি, সর্বোচ্চ হলে 4টি। অন্যান্যটাকে সেটা এখন লেখিনি। এবার অন্যান্য কী হতে পারে? বাংলায় এই বাম কংগ্রেস জোটের সঙ্গে আইএসএফও তো রয়েছে। এবার আইএসএফকে 12টির মধ্যে ঢুকিয়েছে কিনা এটা সেটা বলেনি। ফলে অন্যান্যকে কি জেওপি মানে হুমায়ুন কবিরের সঙ্গে বলেছে, না আইএসএফকে আলাদা দেখিয়েছে, এটা কোনো পরিষ্কার নয়। কারণ আইএসএফ আর জেওপি দুই দলই কিন্তু 2 থেকে 3টি আসনে ভালো লড়াই দেবে এবং জেতার জায়গাতেও আছে। ফলে এই যে 3 আর 4 বাম কংগ্রেস এবং অন্যান্য, এই ফিগারটা নিয়ে একটুখানি কনফিউশন রয়ে গেছে। তবে সমীক্ষার যে ইঙ্গিত তাতে কিন্তু এরা দাবি করছে তৃণমূল ভালো মেজরিটি নিয়ে ফের পশ্চিমবঙ্গে সরকার গঠন করতে পারে, কারণ এরা 185টি আসন দেখিয়ে দিচ্ছে, আর বিজেপিকে কিন্তু সেই 100 নিচে দেখিয়ে দিচ্ছে। তবে 95টি দেখালেও বিজেপিকে ওরা ব্যাকেটে দিয়েছে যে আসন যদি এর থেকেও বাড়ে 102টাতে গিয়ে বিজেপির আসন সংখ্যা থেমে যাবে। তবে এই সংস্থার সমীক্ষা কবে করেছে আমি একটু আগে বললাম, সেটা এখনো ক্লিয়ার নয়। বাংলায় এখনো এসআইআর পর্ব চলছে, শনিবার হচ্ছে লাস্ট হিয়ারিংয়ের লাস্ট ডেট। 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে। এবার তখনই শুদ্ধ একটা ভোটার লিস্ট এলে তখন যে সার্ভেগুলো আসবে তখন একটা হালকা ইঙ্গিত পাওয়া যেতে পারে। কারণ এখন যে সার্ভেগুলো হচ্ছে সেটা সম্ভবত ডিসেম্বর, জানুয়ারি বা তার আগে, ফেব্রুয়ারি মাসে এখনও খুব একটা সম্ভবত এরা সার্ভে কেউ করেনি। ফলে সেই ডেটাটা নিয়ে এরা এখন জানাচ্ছে। তবে ভোটার লিস্টের চূড়ান্ত তালিকাটা যখন বেরোবে না, তখন যে একটা এক্সাক্ট ফিগার দেখা যাবে, সেটাই কিন্তু অনেকটা পশ্চিমবঙ্গবাসী আমার বা আপনাদের কাছে একটা মানে ক্লিয়ার হয়ে যাবে যে কোন দল কতটা আসন পেতে পারে। যাই হোক, এবার এই সংস্থার সমীক্ষা কতটা মিলবে সেটা তো আসন্ন বিধানসভা নির্বাচনে ভোট বাক্সে যেদিন ফলাফল বের হবে সেটা তখনই আমরা জানতে পারবো। তার আগে তো আমাদের জানা সম্ভব নয়, আমরা কেবল সেই তথ্যটা আপনাদের সামনে দিতে পারি। আমার এই প্রতিবেদন কেমন লাগলো সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলো জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অশেষ অশেষ ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।